এই যেমন সাইদ ফারুক আজম উনি একবার কাপড় আসলো, অনেক কাপড়, সব বন্টন করলেন, সবাই করলেন, কিন্তু যতটুকু করে দেওয়া হইলো কারো করতে হয় না, করতে কারোই হয় না। আবার এদিকে সাইদুল সবাই থেকে অনেক একাত লম্বা, তো উনি জুমার দিন আসছেন ওয়াজ করতে, খুতবা দিতে, ওই কাপড়ে করতে পারে। এখন সবাই তাজ্জুব হয়ে গেল, এটা কি ব্যাপার, আমাদেরকে যে কাপড় দেওয়া সেটা আমাদেরই করতেন, উনি এত লম্বা আমাদের থেকে, উনি করতে কেমনে হইল এটা? তাহলে এক ব্যক্তি বললো, হে খলিফাতুল মুসলিম, আপনি খুতবা দেওয়ার আমার একটা কথা আছে। কি কথা? যে আপনি যে আজকে কুর্তা পরে আসছেন যে কাপড়ের, আমাদেরকে বন্টন করছেন যে কাপড়টা আমাদেরই করতে হয় না, তা আপনি হইলো কি করে? তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে আপনি বলছেন, তা আমার এই আপনার জবটা, উনি বললেন ওনার ছেলে হযরত আব্দুল ইবনে ওমর উনি জব দিবেন। তিনি দাঁড়ায় বললেন হ্যাঁ। তুমি তখন বললেন যে আপনি ঠিকই বলছেন, তা যিনি খলিফাতুল মুসলিমিন ওনার কোনো কর্তাই নাই, যা আছে এটা একটু টুটা ফাটা হয়ে গেছে, তো এখন ওনার কাপড় অংশ ওনারা দিয়েছে, দুইটা জোড়া দিয়ে তারপরে পড়ছেন, তখন এখন আপনি খুতবা দেন। তাহলে তো অর্থটা কি হলো বলো দেখি? মানে খলিফাকেও জব্দি করতে হবে, কেউ জব্দির ঊর্ধ্বে কেউ না। এখানে এককভাবে একজন আইন আমি জারি করে দিব না, সেটা হবে না। যদি খেলাফতও যদি খলিফাও যদি কাজ করতে চায়, তাহলে কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক সেটা করতে হবে, এটা বলতে হবে। এই যে মজলিস শুরা যে করা হয়, কারণ মজলিস শুরার অর্থ হলো এটা সম্মিলিত ভাবে মত নিতে হবে যে এটা কি কোরআন শরীফ হইল কিনা। যদি কোরআন শরীফ সুন্নাহর মতো, তাহলে ঠিক আছে, করেন, অসুবিধা নেই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি করছেন, উনি তো ওই মর্যাদায় নিয়ন্ত্রিত, উনি তো কারো জব্দি করবেন না, ওনাটা আলাদা একক। কিন্তু এরপরে তার উম্মতরা তার খলিফা হওয়ার দ্বারা, তো খলিফা হলে তো ওনার তো জব্দি করতে হবে। একটা বললি তো একটা আইন জারি করা যাবে না, যে তাহলে আইনটা কি কোরআন শরীফ সম্মত কিনা, আর যদি হ্যাঁ এটা সম্মত, তাহলে ঠিক আছে করুক। তো ওনার যে এই কর্তা জব্দি করা হইলো, উনি তো জব দিলেন, উনি তো বলতে পারতেন আমি কেন জব দিব কোনো, তো হ্যাঁ আপনি ঠিকই বলছেন, তো জব দিবে মুখে, তো উনি জব দিলেন, হ্যাঁ এটা একজনের একটা করতে হয় না, ওনার হওয়ার কথা না, তো আমার অংশটা আমি ওনাকে হাদিয়া করছি, ওটা যেহেতু ওনার কথা ছিল না, এখন ওটা দিয়ে উনি বানায় তার আসছেন। এই যে বিষয়গুলি, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক যে আল্লাহ পাক, এটা হলো মূল বিষয়।